প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভাজবো। ইলিশ মাছ আলাদা কায়দার করে ভাজবো, সে মাছ দিয়ে ভাত খেতে হাউস করবে, এত সুন্দর করে ভাজবো। আপনারা দেখতে থাকুন। প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরে বাটা দিয়ে দিলাম। দিলি মাছটা স্বাদটা দ্বিগুণ হয় জিরে বাটা আর পেঁয়াজ বাটা, রসুন বাটা দিলি। তা আমি ওইভাবে মাছটা ভালো করে গায়ে মশলা মাখিয়ে 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট পরে যেয়ে তাই আমি ভাজবো। এরকম করে মাছ ভাজলি মাছের স্বাদটা দ্বিগুণ হয়। এখন ঢেকে রেখে দিলাম 20 মিনিটের জন্যে। 20 মিনিট পরে আমি আসলাম ভাজতে মাছ। এখন চুলায় কড়াইটা দিয়ে দিছি। কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেব, দিয়ে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব। মাছ এভাবে সুন্দর করে যত্ন করে মশলা মাখায় আপনারা বাসায় খাইয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়, খুবই ভালো হয়, অনেকগুলো ভাত খাওয়া যায়। এখন তেলটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের চারপাশে তেলটা ছাড়াই দিলাম যাতে মাছটা আইটে না যায়। এখন মাছটা দিয়ে, মাছের গায়ে যদি মশলা থাকে তো মশলাটা একটু হাত দিয়ে ছাড়াই দিতে হয়। মশলা সময় দিলে মশলাটা পুড়ে যায়, মাছটা ভাজা হয় না। এই কারণে মশলাটা ভালো করে ওর হাত দিয়ে ছাড়াই নিয়ে দিতে হয়। এভাবে আস্তে আস্তে লো হিটে সময় নিয়ে মাছটা ভাজতে হবে। ফস করেই দিয়ে বেশি করে জাল দিয়ে পুড়াই ফেললে সেই মাছের কোনো স্বাদ হয় না। এখানে আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন মাছটা প্রায় আমার হয়ে এসেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছটা উঠিয়ে নেব। মাছ হয়ে গেছে, এখন মাছটা আমি উঠিয়ে নেব। এভাবে আপনারা বাসায় এভাবে মাছটা ভাজা করে খাইয়ে দেখবেন, খুবই একটা সুস্বাদু হয়। মাছগুলো হয়ে গেছে, এখন আমি একটু মরিচ পেঁয়াজ ভেজে নেব মাছের সাথে দেওয়ার জন্যে। মাছে তাহলে আরও দ্বিগুণ স্বাদ হবে। মাছটা ভেজে তেল শুমোতেই পেঁয়াজটা উঠে মাছের ভাত দিতে হয়, তাহলে টেস্টটা ভালো আসে। তেলটা নিংড়েই নিলে এই টেস্টটা ভালো আসে না। তেল শুমোতে মাছের পর ঢেলে দিতে হবে। এরকম নিয়মে আপনারা ভেজে দেখবেন, খুবই সুস্বাদু হয়। এখন আমার হয়ে গেছে পেঁয়াজটা ভাজা, লাল লাল করে ভেজে নিছি। এখন মাছের পর পেঁয়াজটা দিয়ে দেবো। এইভাবে আপনারা বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।